8টা গুণে গুণান্বিত হবে যারা, জান্নাতি হবে তারা। 8টা গুণে গুণান্বিত হবে যারা, আমার আল্লাহর মাহবুব বান্দা হবে তারা। 8টা গুণে গুণান্বিত হবে যারা, ঈমানের উপর মৃত্যুবরণ করবে তারা। 8টা গুণে গুণান্বিত হওয়া লাগবে যদি আপনি ঈমানের উপর মরতে চান। যেহেতু মরতেই হবে, মরণ থেকে বাঁচার কোনো বাইপাস রাস্তা যদি থাকতো আমি আপনি বেঁচে যেতাম। যেহেতু মরতেই হবে, রব্বুল আলামিনের কোরআন বলছে বান্দারে শোনো, 8টা গুণে যদি গুণান্বিত হতে পারো, রব্বুল আলামিন তোমাকে মহব্বত করে তার দলের বান্দা করে তোমাকে ঈমানের উপর মৃত্যু দিয়া কবরটাও জান্নাতি বানাবে। আখিরাতে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। 1 নম্বর গুণ হলো আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস। আওয়াজ দিয়ে বলবেন 1 নম্বর গুণ কি? আরো জোরে। আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করবে যারা, ঈমানের উপর মৃত্যুবরণ করবে তারা। আল্লাহর উপরে বিশ্বাস আছে তো? হুজুর আছে না মানে কি? এই জন্য তো বসে রয়েছি। আল্লাহর উপরে বিশ্বাস করি তখন জানাজার নামাজে দাঁড়াই যখন হারি, এইভাবে বুঝে একদিন আমি মারা যাব। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি তখন মানুষকে মাটি দেই যখন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি তখন আমি মসজিদে ঢুকি যখন, জালসায় ঢুকি যখন, কিন্তু আমার বাস্তব জীবনে, পরিবারের জীবনে, সামাজিক জীবনে অনেক সময় আল্লাহর হুকুম মানতে পারি না। কথা বলে না। আল্লাহর হুকুম মানি নামাজ পড়তে হবে। আসরের নামাজ পড়ে দাড়িও সাদা, চুলও সাদা, টুপিও সাদা, দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম। কি বোঝেন নাই? মানে মনে হয় কেবল ফেরেশতা হয়, মানে জান্নাতে বলা নবী আইছে। চেহারা সুরত এইরকম, নামাজও 5 ওয়াক্তই পড়ে, কিন্তু যেই মুদির দোকানদার তো মুদিখানায় বইছে, একজন 10 কেজি চাউলের টাকা দিছে, মাপ দেওয়ার সময় 9 কেজি 800 গ্রাম দিছে, 100 গ্রাম কম দিছে। এই হুকুমটাও কার? কথা জোরে বলা লাগবে, কার? এটা আমার বাবার কথা। দলিল দেন। আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ পাক দেখেন নামাজের পূর্বে যে ইয়াকিন দিয়েছেন, ওজনের পূর্বে সেই ইয়াকিন দিয়েছেন। আল্লাহর হুকুম আপনি নামাজে মানলেন, কিন্তু ওজনের ক্ষেত্রে মানতে পারলেন না। বোঝা যায় তুমি ধান্দাবাজি মুসলমান। কথা বলে না। নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিন্তু সুদারুর আগে আছে না নাই? কথা কয় না। আজকে সব পুঁটি মাছ জালে বাজায় থুয়ে যাব, এতে সুযোগ দেন না দেন করে আবার দেন, কোনো অসুবিধা নাই। হক কথা বলতেই হবে। নামাজ পড়ি 5 ওয়াক্ত, সুদ খাই 6 ওয়াক্ত, এই আমল করে কখনো ঈমানের উপর মৃত্যুবরণ করা যাবে না। সম্মানিত ভাইরা, রব্বুল আলামিন ডাক বললেন, ও বান্দা বান্দি, 8টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ঈমানের উপর মৃত্যুবরণ করাবো। তার ভিতরে 1 নাম্বার রব্বুল আলামিনের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা। তার মানে হলো আল্লাহকে দেখা যাবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখেও আল্লাহর সব হুকুম মানবে যারা, আল্লাহর উপরে ঈমান আনবে তারা। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন 1000 আয়াত দিয়েছেন আদেশের। কিসের? জোরে জোরে। 1000 আয়াত আছে আদেশের, তার মানে 1000 আদেশ আপনাকে মানতে হবে। 1000 নিষেধ করেছেন, 1000 অমান্য করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। এইভাবে যদি আপনি রব্বুল আলামিনের হুকুমগুলো মেনে নিতে পারেন, তাহলে আপনি দৃঢ় বিশ্বাস স্থাপন করলেন। রব্বুল আলামিন এটাও বলছেন কোরআনুল কারীমের মধ্যে, আমার ভাইরা, সূরার নাম সূরা আহকাফ 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা
استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জমিনে যারা বলবে আমার রব হলো আল্লাহ, এইটা বলেই তারা ক্ষান্ত হবে না। সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে ধীর থাকবে, বহাল থাকবে, অবিচল থাকবে। কোনো লোক তারে টলাতে পারবে না, কোনো ভয় তারে টলাতে পারবে না, কোনো অহংকার তারে নড়াতে পারবে না। জীবন দিবে কিন্তু আল্লাহর পথ থেকে সরে দাঁড়াবে না, আল্লাহর হুকুম অমান্য করবে না। রব্বুল আলামিন বললেন এই রকম জীবন যদি তুমি করতে পারো, তাকায়া দেখো পৃথিবীর মানুষ আমার যেই নবী রহমাতুল লিল আলামিন শুধুমাত্র আমাকে রব স্বীকার করার কারণে শিয়াবে আবু তালেবের মধ্যে নবীজি 3 বছর কারাবরণ করেছিলেন। নবীজিকে অফার দেওয়া হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যদি এই দাওয়াত থেকে তুমি ফিরে থাকো, মক্কাতুল মুকাররমার সবচেয়ে সুন্দরী মেয়ে দেওয়া হবে, সবচেয়ে বড় অট্টালিকা দেওয়া হবে, সবচেয়ে বড় চেয়ার তোমাকে দেওয়া হবে। শুধুমাত্র আল্লাহকে ছেড়ে দাও, দিনকে ছেড়ে দাও। কিন্তু নবীজি যেমন দিনের উপরে ইস্তেকামাত থেকেছেন, সাহাবা আজমাইন যেমন থেকেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তেমন ভাবে যদি দৃঢ়ভাবে রব্বুল আলামিনের পথের উপরে দৃঢ় থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, দুনিয়ায় ভয় নাই, কবরে চিন্তা নাই, আমি আল্লাহ তোদের জান্নাতি মেহমান বানায়া দেব। হাদিসের মধ্যে নবীজি বলেন ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করবে, নবীজি বলছেন যারা আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করে এর উপরে ইস্তেকামাত থেকে কবরে যাবেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কবরটাকে বাসর ঘর বানায় দেবেন।